দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি সবাই ভালো আছেন এবং সবার রমজান খুবই ভালো কাটছে। আজকেও হাজির হয়ে গেলাম খুবই ঝটপট আর মজাদার একটা রেসিপি নিয়ে। তবে তার আগে জেনে নিই আজকের বিশেষ অতিথির কথা। তিনি আর কেউ নন, ডক্টর সাকলাইন রাসেল, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। কেমন আছেন স্যার? থ্যাংক ইউ, ভালো আছি। আশা করি তুমিও ভালো আছো আপু। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কেমন কাটছে রমজান? রমজান আসলে আমরা তো এক ধরনের শান্তির মধ্য দিয়ে যাই, কারণ নিয়মের মধ্যে থাকি, এবং আজকে এখানে এসে অনুষ্ঠানে থাকছি, আরও বেশি ভালো লাগছে। অবশ্যই আপনাকে পেয়ে আমরাও আজকে খুবই হ্যাপি, কারণ অনেক হেলদি টিপস অবশ্যই আপনার কাছ থেকে জানা যাবে। সো কিছু কোয়েশ্চেন ছিল স্যার আপনার কাছে, যে আমরা সারাদিন আসলে রোজা রেখে হঠাৎ অনেক একটা লং টার্ম ফাস্টিং করে আমরা অনেকক্ষণ পর কিছু খেয়ে নিই, তো এটা আসলে কতটুকু হেলদি? ওই টাইমে আসলে কি কি ফুড সিলেক্ট করা উচিত যেটা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারবে? আসলে এইবার রমজানটা একটু শান্তিময়, কারণ কিছুটা অত বেশি গরমটা নাই, এবং টোটাল যে ফাস্টিংটা এটা প্রায় 13-13.5 ঘন্টার মতো। সো যারা পরিপূর্ণভাবে সাহারি এবং ইফতার করছেন তারা কিন্তু অনেক ভালোভাবেই কাটাচ্ছেন। আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা মনে করি যে সারাদিন খেয়েছি, আমাদের একটু ক্ষুধাটা অনেক বেশি থাকে, মনটা আসলে চায় যে অনেক বেশি খেয়ে ফেলি, যা চোখের সামনে দিয়ে, চোখটা বেশি ক্ষুধার্ত থাকে, কিন্তু শরীর আসলে হঠাৎ করে অত বেশি লোড নিতে পারে না। সেজন্যই আসলে শরীরকে হঠাৎ করে লোড দিতে নেই, এবং আস্তে আস্তে আমরা বলি যে, আমরা চিকিৎসক যারা আছি তারা বলি যে হঠাৎ করে যখন আপনার শরীরকে লোড দিবেন, সে হঠাৎ করে ক্যাপাবল না সে এতগুলো লোড নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা বলি যে একটু আপনি ইফতার করলেন, ইফতারটা করার পর ওই সময় আপনি একটু শরবত খেলেন। আমরা বলি যে চিনি একেবারে না দাও অথবা কম দেয়া। আর পাশাপাশি কেউ যদি মনে করে, আমি পার্সোনালি শরবতটা পছন্দ করি না, আমি হয়তো বা একটু জুস করে খেলাম, বেলের জুস, কিংবা আমি ডাবের পানি বা ওর যে কোনো একটা ফ্রুট জুস আমি খাই, চিনি মেশাই না সেখানে একেবারে। বিশেষ কারণ হঠাৎ করে যদি অনেক চিনিরও লোড দেওয়া হয় সেটা আসলে অনেক প্রবলেম তৈরি করে। ফলোড বাই আমরা বলি যে একটু একটু করে আপনি খান, হয়তো ইফতারের পর একটু সামান্য একটু খেলেন, নামাজটা পড়লেন, তারপরে আপনি একটু প্রয়োজন মতো খেলেন, এবং যে খাবারটা সহজপাচ্য, যেটা আপনার ভাজা পোড়া থেকে দূরে আছে, যে খাবারটার সংস্পর্শ নাই, সেটা আসলে প্রিফারেবল। কিন্তু আমরা অনেক সময় দেখি যে এই হ্যাবিটটার মধ্যে একটা গ্যাপ দেখা যায়, ঘাটতি দেখা যায়। অনেকে মনে করেন যে একটু ভাজা পোড়া না খেলে তো চলেই না, তা আমরা বলি যে একটু অভ্যাস করেন, দেখবেন যেটা আপনার খেতে ইচ্ছা করবে না একটা পর্যায়ে। স্যার আরো অনেক হেলদি টিপস আমরা শেয়ার করব অবশ্যই, কিন্তু তার আগে আমরা কিচেনে চলে যাই। আজকে খুব মজাদার একটা রান্না করব আমরা। প্লিজ ওয়েলকাম। যেটা বলছিলাম, আমরা আজকে একটা অনেকটা হেলদি রেসিপি করার চেষ্টা করব। একটা স্যালাড করব, যেটা হচ্ছে একটা প্রন স্যালাড। আর এই স্যালাডটা কিন্তু আমরা কনকা মাইক্রোওয়েভ ব্যবহার করে করব। খুবই ঝটপট অ্যান্ড ইজি একটা স্যালাড। আমিও লাকি যে আজকে শিখতে পারবো। অবশ্যই। দর্শক চলুন দেখে নিই প্রন স্যালাড করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি প্রন সালাদ। উপকরণ: চিংড়ি মাছ পরিমাণ মতো, লবণ স্বাদমতো, সয়া সস আধা চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, পাপরিকা পাউডার আধা চা চামচ, লেমন জুস 2 চা চামচ, অলিভ অয়েল পরিমাণ মতো, লেটুস পাতা কুচি পরিমাণ মতো, শসা কুচি পরিমাণ মতো, টমেটো কুচি 3 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। যা বলছিলাম, আমরা এটা মাইক্রোওয়েভে করব। খুবই সিম্পল একটা স্টেপ। অনেকেই আছে ইফতারে স্যালাডটা অনেক প্রেফার করে। আমরা আজকে প্রোটিন হিসেবে ব্যবহার করছি প্রন। কেউ চাইলে এটাকে ভালো একটা সোর্স প্রোটিন, হ্যাঁ, কেউ চাইলে এটাকে চিকেন বা বিফ দিয়েও রিপ্লেস করতে পারে, বা এনি কাইন্ড অফ ফিশ দিয়েও এটাকে রিপ্লেস করতে পারে। তো এরপর এখানে আমি দিয়ে দিব অল্প সল্ট, এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটা অ্যাভয়েড করতে পারে যদি আর একটু হেলদি পেতে চাই। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার, একটু দিব পাপরিকা পাউডার, এটা খুবই অপশনাল। এরপর যেহেতু ফিশ ব্যবহার করছি, আমরা একটু লেমন জুসটা দিব। এরপর আমরা একটু অলিভ অয়েল দিয়ে দিব। ওকে,
এখন আমাদের এটা ডান স্যার। এখন হচ্ছে এটা আমরা কনকা মাইক্রোওয়েভে বেক করে নিব 2 মিনিটের জন্য শুধু। 2 মিনিট? ইয়েস। ওকে, ঠিক আছে। এখন যেহেতু স্যালাড বলছি, সো অবশ্যই আমাদের একটা ড্রেসিং লাগবে, কারণ সব কিছু তো ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড র, সো এটার সাথে খাওয়ার জন্য একটা ড্রেসিং লাগবে। আমরা ড্রেসিংটা একটু প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে অ্যারাউন্ড 1 টেবিল স্পুনের মতো লেমন জুস আছে। এই লেমন জুসে হচ্ছে আমরা অলিভ অয়েল নিয়ে নিব অ্যারাউন্ড 1.5 টেবিল স্পুন। দেন এখানে হচ্ছে একটু সল্ট দিব হালকা, যেহেতু আমরা শসা, লেটাস অ্যান্ড ক্যাপসিকাম ব্যবহার করব, তাই ওইটার জন্য আমাদের সল্টটা ব্যবহার করতে হবে। স্যার আমরা এখানে হচ্ছে একটু হোয়াইট পেপার অ্যাড করে দিয়েছি অল্প। আপনারা দেখছেন কনকা কুইক রেসিপি, আর আমার সাথে আছে আজকে ডক্টর সাকলাইন রাসেল। যেটা বলছিলাম স্যার, ড্রেসিংটা অলমোস্ট রেডি আমাদের। আমরা হচ্ছে এখন একটু দেখব প্রনটা কি হয়েছে নাকি। প্রনটা কিন্তু পারফেক্টলি কুকড, কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এটা একদম কার্ল হয়ে গিয়েছে, মানে এটা হচ্ছে কুক হয়ে গিয়েছে। এখন আমরা যে ডিশটা সার্ভ করব ওই ডিশটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমরা লেটাস আছে কিছু, স্যালাডের জন্য লেটাসটা দিয়ে দিব। এরপর কিছু এখানে কিউকাম্বার আছে, কিউকাম্বারটাও নিয়ে নিলাম। স্যালাডে আসলে যে যার প্রেফারেন্স অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে পারে। অনেকে আছে ক্যারেট খেতেও পছন্দ করে, বিটরুট অনেকে পছন্দ করে খেতে, সো ওটাও অ্যাড করতে পারবে। একটু টমেটোস, এখানে কিছু ক্যাপসিকাম, এন্ড লাস্টলি যে প্রনটা আমরা মেক করেছি আমরা এটা দিয়ে দিব। এই যে ড্রেসিং যেটা রেডি করেছিলাম আমরা ড্রেসিংটা উপরে দিয়ে দেব। জাস্ট খাওয়ার সময় আমরা মিক্স করে খেয়ে নেব। এই সিম্পল প্রন সালাডটা আপনার জন্য রেডি। থ্যাংক ইউ সো মাচ। এবং বলা হয় যে আমি যেটা ফিল করি আর কি, যে রান্না স্বাদের হয়েছে কিনা প্রথম বিচারে কিন্তু চোখ। চোখ যদি দেখে বলে যে ওয়াও, তাহলে কিন্তু খাবার ক্ষেত্রে মনে হয় যে যতই যেমনই হোক না কেন ভালো লাগে আসলে। সিম্পলি ওয়াও। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এসেছেন, খুবই ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ। এবং ইফতারের আগে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, নিশ্চয়ই আমরা ইফতারের পরে এটা এনজয় করতে পারবো। অবশ্যই অবশ্যই। আমরা ততক্ষণে অডিয়েন্সদেরকে একটু প্রস্তুত প্রণালীটি বলে নিই। দর্শক চলুন দেখে নিই প্রন সালাদের প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি প্রন সালাদ প্রণালী। প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ নিন, এরপর লবণ, সয়া সস, সাদা গোলমরিচের গুঁড়ো, পাপরিকা পাউডার, লেমন জুস এবং অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর কনকা মাইক্রোওয়েভে 2 মিনিট বেক করুন। একটি বাটিতে লেমন জুস, অলিভ অয়েল, লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো ও পাপরিকা পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে ড্রেসিং তৈরি করুন। সবশেষে একটি পাত্রে লেটুস পাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, সেদ্ধ চিংড়ি মাছ এবং ড্রেসিং দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের প্রন সালাদ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আমাদের সাথে এত হেলদি টিপস শেয়ার করার জন্য। আপনার ব্যস্ত সময় থেকে, আপনি খুবই ব্যস্ত থাকেন আমরা জানি, ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন, তাই কনকা পরিবারের তরফ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল গিফট এবং আমাকে এখানে ইনভাইট করবার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন আরও একটি ঝটপট রেসিপি, কিভাবে কুইকলি আমরা সালাদ প্রিপেয়ার করলাম। আপনারা অবশ্যই এটা ইফতারে রাখবেন, খুবই হেলদি অ্যান্ড খুবই ভালো হবে সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।